আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটি নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সেই ডিজাইনটি হচ্ছে যে জোড়া যে টিয়া পাখি, ঠিক আছে? তো সেই জোড়া টিয়া পাখি আপনাদের সামনে আমি এঁকে দেখাচ্ছি সাদা পেপারের উপরে একটি। তো দেখুন, আমি প্রথমে ঠোঁটটি এঁকে নিচ্ছি, তারপরে মাথাটা আমি আঁকছি ধীরে ধীরে, ঠিক আছে? আমি এঁকে নিচ্ছি। এই মাথাটা আমার হালকাভাবে, ঠিক আছে, মাথাটা টেনে নিতে হবে। তো ঠোঁটটার কাছে একটু দেখো, ওটা ডবল হয়ে গেল। আচ্ছা, আগে গলাটার কাছে আমি টেনে নিচ্ছি, তারপর আমি ঠোঁটটার কাছে আবার ঠিক করে নেব। তো এই গলাটার কাছে টেনে নিয়ে এখানে এই যে ডানাটা হালকাভাবে, যে অপোজিটের ডানাটা যে দেখা যায় সেটি করলাম। এবারে করার পরে এই আমার ডান দিকের, ঠিক আছে, এইদিকে পাখনাটা ডানাটা আমি ড্র করে নিচ্ছি, এঁকে নিচ্ছি। যেভাবে এইভাবেই ডানা থাকে এভাবে এঁকে নিলাম, ঠিক আছে? তো এটি পেন্সিলে করে আর একটু মুছে মানে আঁকলে আরও নিখুঁত হতো। আমি যেহেতু আমি মার্কার স্কেচ দিয়ে আমি এদিকে ড্রয়িং করছি, তো সেই কারণে একটু হয়তো ড্রয়িংটা একটু সমস্যা হতে পারে, যেহেতু আমি ডাইরেক্ট ড্র করছি। তো দেখুন, একেবারে এইদিকে একটা করলাম টিয়া পাখি, এইদিকের চোখটা আমি করেছি, ঠোঁটটা, এবার মাথাটা আমি করে নেব। এই দেখতে পাচ্ছেন আমি ঠোঁটটি আমি করে নিয়েছি। ঠোঁটটি করার পরে এবারে এই দেখুন, মুখের অংশটা ঠিকভাবে আঁকতে হবে। তারপর মাথাটা হালকাভাবে রাউন্ড শেপ দিয়ে একইভাবে দুটোকে এক রাখার জন্য, ঠিক আছে, মাথাটা এভাবে টেনে নিচ্ছি। মাথা হালকা করে টেনে নিই ঘাট মতো করে, আবার নিচের দিকে হালকাভাবে একটু ক্যালাপের মতো নামিয়ে নেবেন লম্বা করে হালকা। তারপরে ডানাগুলোকে আপ ডাউন করে এভাবে দেখুন হলো। এই গলাতে হালকা ডট 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 দিয়ে দিলাম, দুটি টিয়া পাখির গলাতেই ডট 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 আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো টিয়া পাখির মুখগুলো আমি করলাম। এবার বডিটা আমি দেখছি কিভাবে ড্র করা যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও আছে, আপনারা দেখবেন। তো এই ডানাটা আমি করে নিয়ে যেমন বডিটা আমি রেডি করছি, আর নিচের যে পাখনাটা আছে, ঠিক আছে? তো তার আগে একটি ডাল করে নিচ্ছি আমি। ডালে তো পাখি বসে থাকবে, সেভাবে একটি ডাল আমি এঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটি কিন্তু একটি মোটা ডাল করছি, ঠিক আছে? যেভাবে ডালে পাখি বসে থাকে। তো আমার এই চ্যানেলে আরও বিভিন্ন ধরনের, ঠিক আছে, যে ড্র, তারপরে হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক টিউটোরিয়াল আপলোড করা আছে ভিডিও, আপনারা চেক করবেন। তো দেখুন, এই বডিটা আমি করে নিচ্ছি, ডাল করে নিচ্ছি। প্রথমে বডির তিকোনা মতো একটু ডট ডট করে দিলাম, ঠিক আছে? এদিকটা একটু পরে আমি তিকোনা মতো করে দেবো। তার আগে আমি দেখছি এই ডানাটা। তো দেখুন বন্ধুরা, এই হলো। এবার এই যে নিচের যে পাখনাটা আছে সেটি আমি হালকাভাবে একটু আপ ডাউন করে আমি করে নিচ্ছি, ঠিক আছে? ড্র করে নিচ্ছি। এটি হলো পাটা ডালটাকে আঁকড়ে ধরে থাকবে, তো সেটা আমি করে নেবো একটু পরে। তো তার আগে যে ডালপালা মানে বসে থাকে সেভাবে, ঠিক আছে, অর্ধেক ডালটা দেখুন বীজখান দিয়ে গেছে পাখি, আর নিচে পাখাটা ঝুলবে। পাখির যে লেজ আছে, ঠিক আছে? তো এই দেখুন হলো। এবারে বন্ধুরা, যে মাথাটা একটু ঠিক করে নিই। ঠিক, এটা রাউন্ড, হালকা আর একটু রাউন্ড হলে মাথাটা ভালো হতো। ডান দিকের যেভাবে পাখিটা আছে
তো যাই এখানে একটি ফুল পাতা এভাবে গাছটাকে তো সাজাতে হবে, তো সেই কারণে আমি একটা ডাল নামিয়ে নিচ্ছি লম্বাভাবে। এই ডালটা আমি নামিয়ে নিলাম একটা। এবারে এখানে একটি ছোট্ট 3 কোনা ফুল করে তারপর একটি বড় একটি ফুল করছি। তো ঠিক আছে বন্ধুরা, এ দেখলেন কীভাবে একটি ফুলের সঙ্গে, ঠিক আছে, হালকাভাবে নিচের যে ফুলের যে গোড়াটা কীভাবে করলাম, তারপরে তার উপরে জোড়া ফুলটা, ঠিক আছে, চাপিয়ে দিলাম। এখানে একটি পাতা বের করে নিন, 2-3টে পাতা এখান থেকে বের করে নিতে হবে। এই পাতা বের করে নিলাম। ডালটি হালকাভাবে এদিকে একটু ঝুলিয়ে দিয়েছি, পাতাটা যেভাবে লেগে থাকবে এখান থেকে আরেকটা পাতা আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক আছে, এভাবে পাতাটা হয়ে গেল। এই ডালপালাটা আপনারা অন্যরকমভাবেও সাজাতে পারবেন, কোনো সাইড থেকে, যেরকম আমি বিছখান থেকে করেছি, 2-একটা পাতা আপনারাও করে দিতে পারবেন এই ডালটি করে, সেটিও ভালো লাগবে। তো আমি এই নিচের একটু ডালপালা একটু করে নিই, করে নিচে দেখতে পাচ্ছেন নিচে একটু ডালপালা করে নিই বলে উপরটা যেভাবে আছে উপরে আর একদিকে অংশ আমি করব। তার আগে এই পাতাগুলো আমি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হলো, কতটা আমি ড্র করলাম দেখে নিন, ঠিক আছে। এইবারে নিচে দিয়ে একটু হালকাভাবে আমি আরও 1-2টি আমি ডাল করে নেব। এখানে কিছু পাতাও করতে হবে, ডালগুলো একটু কালার করে দিলে আরও দেখতে ভালো লাগতো। তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেই কারণে আমি কালার পেন্সিল আছে আমার কাছে, তবু আমি করলাম না, ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে। এখানে একটা সেম ওই উপরে যেভাবে ফুল করেছিলাম, ঠিক আছে, নিচে এভাবে একটি ফুল করছি, দেখুন উপরে পাখির মাথাতে যেভাবে ফুল আছে। উপরেরটি একটু ছোটো করেছি, এটা একটু বড় করলাম। ডালপালা গাছের যে ডাল সেভাবে করে একটু পাতাও করে নিচ্ছি আমি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, স্কিপ করবেন না। এখানে একটি পাতা করলাম, এখনও সাজাতে বাকি আছে, একটু ভালোভাবে সাজাতে হবে। তো এটিকে আপনারা, আমি যেরকম ধরুন আমি ব্ল্যাক কালার, ঠিক আছে, আমি স্কেচ পেন দিয়ে আমি করছি, তো আপনারা কী করবেন, উড পেন্সিল দিয়ে বা স্কেচ পেন দিয়েও করতে পারেন। আর পাতাগুলো সবুজ করে দেবেন, হ্যাঁ, গাছের ডাল যেগুলো হালকা সেভাবে গাছের ডালগুলো করতে পারেন, ফুলগুলো আলাদা আলাদা অংশে কালার করতে পারেন, ঠিক আছে, এভাবে ড্র করে নিন। এখানে একটি ছোট্ট একটি কুঁড়ি ফুল এঁকে তারপরে 2-একটি পাতা করবো, কেন এখানটা একটু গ্যাপ লাগছে দেখতে। এখানটাতে এখান থেকে একটু সাইডভাবে যেভাবে গায়ের সঙ্গে লেগে থাকবে সেভাবে আমি করছি। আরও নিত্য নতুন পাতা ডিজাইন দেওয়া যেতে পারতো, কিন্তু এখানে 1-2 রকম পাতাই আমি দিয়েছি। একটি গাছে 2-3 রকম পাতা হলে ভালো লাগবে না, তবুও 2-3 রকম আমি দিয়েছি। লম্বা পাতা দিয়েছি, পান পাতা করেছি, পান শেপের মতো।
এখানে একটি ঘুমড়ি করে দিয়েছি, এখানে একটু ঘুরিয়ে দিলাম, এখানে একটি মটরশুঁটিতে যেভাবে লতা পাতা যেভাবে থাকে সেরকম একটি ডিজাইন করে দিলাম। এদিকে ডালটা একটু বাড়িয়ে দিই, এদিকে ডালটা একটু বাড়িয়ে দিয়ে এখানে কিছু পাতা পাতা আমি করে দিই। এখানে একটা আমি পাতা করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো এখানে একটু এই দেখুন এভাবে আবার একটা এভাবে ঘুরিয়ে দিলাম, লতা পাতা যেভাবে জড়ানো থাকে। তো এইভাবে এখান থেকে একটি ডাল বের করলাম, করে এখান থেকে এবারের পাশ থেকে পাটা বাকি ছিল, পাটা করে নিই। এদিকে পাটা বাকি ছিল, এখানে আরেকটি বের করতে হবে, ডালে আঁকড়ে যেভাবে বসে থাকে। এদিকে পাটা করে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটি চারটি পা হয়ে গেল। এবার এখান থেকে একটু পাতা একটু মডেল করে গাছটাকে আমি সাজালাম। তো টোটাল দেখুন বন্ধুরা, ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন বন্ধুরা। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও পেতে অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।